ফুটবলের দলবদলের মঞ্চে এখন এক টানটান উত্তেজনা। গল্পের কেন্দ্রে লিভারপুলের কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ, আর তাকে ঘিরে দুই ইউরোপীয় জায়ান্টের এক অদৃশ্য যুদ্ধ, বায়ার্ন মিউনিখ বনাম বার্সেলোনা। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ যেন পণ করেছে লুইস দিয়াজকে তাদের ঘরে আনবেই। নিজেদের আর্থিক শক্তির ঝনঝনানি দেখিয়ে তারা এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে তারা ৬০ মিলিয়ন ইউরোর একটি নিশ্চিত অফার টেবিলে রেখেছে, সাথে আরও ২০ মিলিয়ন ইউরোর বোনাস, যা লুইস দিয়াজের পারফরমেন্সের উপর নির্ভর করবে। মোট প্যাকেজটি প্রায় ৮০ মিলিয়ন ইউরো, যে অঙ্কটা লিভারপুলের দাবিকে প্রায় ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে এই গল্পের আরেক চরিত্র বার্সেলোনা। লুইস দিয়াজের দীর্ঘদিনের স্বপ্ন বার্সার জার্সি গায়ে জড়ানো, কিন্তু স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বাস্তবতা। এত বিপুল পরিমাণ অর্থ খরচ করার মতো সামর্থ্য এই মুহূর্তে বার্সেলোনার নেই। বায়ার্ন মিউনিখ এই লড়াইয়ে এতটাই মরিয়া যে লুইস দিয়াজের বয়স বা ভবিষ্যতে তাকে বিক্রি করে লাভ করতে পারবে কিনা সেসব নিয়েও তারা ভাবছে না। তাদের কাছে লুইস দিয়াজ এখন এক পরম আরাধ্য লক্ষ্য, বিশেষ করে ফ্লোরিয়ান ভির্টজ এবং নিকো উইলিয়ামসকে দলে টানতে ব্যর্থ হওয়ার পর। গল্পের সবচেয়ে নাটকীয় মোড় হলো লুইস দিয়াজ নাকি বায়ার্নের প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি জানিয়ে দিয়েছেন। কারণটা খুবই স্পষ্ট, বায়ার্ন মিউনিখ তাকে যে বেতনের প্রস্তাব দিয়েছে তা লিভারপুলে তিনি যা পান তার প্রায় ৩ গুণ। বছরে প্রায় ১২ মিলিয়ন ইউরোর এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া যে কোনো খেলোয়াড়ের জন্যই কঠিন। মনের এক কোণে বার্সেলোনার জন্য ভালোবাসা পুষে রাখলেও লুইস দিয়াজের প্রতিনিধিরা এখন প্রতিনিয়ত বায়ার্ন মিউনিখের সাথে যোগাযোগ রাখছেন। একদিকে বার্সেলোনার অনিশ্চয়তা, অন্যদিকে বায়ার্ন মিউনিখের লোভনীয় অফার। এই দুইয়ের মাঝে পড়ে লুইস দিয়াজের মন এখন বায়ার্নের দিকে ঝুঁকে পড়েছে। বায়ার্ন মিউনিখ এই গল্পটা আর দীর্ঘায়িত করতে চায় না। তারা চাইছে লুইস দিয়াজ নিজেই লিভারপুল ছাড়ার জন্য পদক্ষেপ নিক। লুইস দিয়াজের অবস্থানও পরিষ্কার, তিনি লিভারপুলের কাছে এমন একটি নতুন চুক্তির প্রস্তাব চাইবেন যা বায়ার্নের প্রস্তাবের সমান। যদি তার না হয় তবে তিনি আশা করেন ক্লাব তার চলে যাওয়ার পথ সহজ করে দেবে। আর বার্সেলোনা, তারা এখনও হাল ছাড়েনি। লুইস দিয়াজের সাথে তাদের যোগাযোগ রয়েছে। তারা তাকে মনে করিয়ে দিচ্ছে যে তিনিই তাদের প্রধান লক্ষ্য। গত বছর দেওয়া এক মৌখিক প্রতিশ্রুতির উপর ভরসা করে তারা এখনও আশায় বুক বেঁধে আছে। তবে তারাও জানে পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায় তবে তাদের স্বপ্নের নায়ককে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। এখন দেখা পালা লুইস দিয়াজ কোন পথে হাঁটেন। তিনি কি তার শৈশবের স্বপ্নকে সত্যি করবেন, নাকি বাস্তবতার হাত ধরে পা বাড়াবেন এক নতুন ভবিষ্যতের দিকে? এই গল্পের শেষ অধ্যায় দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।